হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। শুনানির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার যে সকল আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে করা যে আপিলের শুনানি আজকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে 6 সদস্যের বেঞ্চে কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আমরা এটা জেনেছিলাম যে কার্যতালিকা আপিল বিভাগের আজকে 1 নম্বরেই ছিল। এই মামলাটির সর্বশেষ শুনানি হওয়ার কথা ছিল 13ই আগস্ট, কিন্তু আপিল বিভাগের একজন বিচারপতির মা মারা যাওয়ার কারণেই একটু পেছনের দিকে একটু পেছানো হয়েছে মামলার এই শুনানির কার্যক্রমটি। আজ থেকে প্রায় 21 বছর আগে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে সভানেত্রী সহ অন্য অনুষ্ঠানের যে গ্রেনেড হামলা হয়েছিল সেই মামলাটি, সেই ঘটনায় দায়েরকৃত 2টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ যে 49 জন আসামির 19 জনের যাবজ্জীবন হয়েছিল, 19 জনের মৃত্যুদণ্ড হয়েছিল এবং 11 জনের বিভিন্ন মেয়াদের যে সাজা হয়েছিল, সেই সাজার যেহেতু বিচারিক আদালত দেওয়ার পর সে সাজা হাইকোর্টে অবৈধ ঘোষণা করা হয় এবং সব করে বিএনপির পক্ষের যারা আইনজীবী তারা সহ অন্যান্য আসামির আইনজীবী তারা যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং গত 31শে জুলাই এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে শুনানি করেন। এবং আমরা যতটুকু আরও জেনেছি, এই মামলার যে দুজন পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন এবং হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ, তাদের দুজনের পক্ষে কিন্তু স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, এস.এম. শাহজাহান। সবাই এখন আদালতে আছে, যেহেতু শুনানি কার্যক্রম কিছুক্ষণের আগেই শুরু হলো এবং আমরা আগেও বারবার তারা আসামি পক্ষে যারা আইনজীবী তারা দাবি করে আসছিল, প্রত্যাশা করে আসছিল, যেহেতু বিচারিক আদালতে যে রায়, সে রায়ে অবৈধ ঘোষণা করে হাইকোর্টে সবাইকে খালাস দিয়েছে এবং তারা এও দাবি করছিলেন যে মুফতি হান্নান, যিনি অনন্ত মামলা মৃত্যুদণ্ড বহাল হয়েছে, তাকে জোর করেই জবানবন্দি দেওয়া হয়েছিল। সেই জবানবন্দি তিনি পরে প্রত্যাহার করেছেন এবং সব মিলে আসামি পক্ষের যারা আইনজীবী সবার প্রত্যাশা এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ যে সকল আসামি আছে, সকল আসামি এই মামলা থেকে খালাস পাবে এমনটাই প্রত্যাশা করছেন। লাবণী, আমরা এখন কোর্টে যাব, শুনানি শুনবো এবং পরবর্তী সংবাদে আরও এই বিষয়গুলোতে বিস্তারিত তুলে ধরতে পারবো যে আজকে আসামি পক্ষের আইনজীবীরা কী কী বিষয়ে যুক্তিতর্ক তুলে ধরলে, পেপার বুক থেকে কী কী বিষয় তুলে ধরলেন। যেহেতু 2টি মামলার অনেক পাতা, সব মিলে বিষয়টি একটু বিশদ ব্যাপী রয়েছে এবং যেহেতু মামলা আজকে সকাল থেকেই শুরু হলো, হয়তো দুপুর 1 পর্যন্ত শুনানি কার্যক্রম চলতে পারবে। আমরা পরবর্তী সংবাদগুলোতে এই মামলার আরও বাকি যে সব তথ্য পাবো, সেই সব তথ্য কিন্তু আপনার মাধ্যমে দর্শকদের তুলে দিতে পারবো। এখন পর্যন্ত লাবণী, এই হচ্ছে সর্বশেষ তথ্য যে এই 21শে আগস্ট হামলা মামলায় সকল আসামির খালাসের বিরুদ্ধে। সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই শুনানি পরবর্তী আরও তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।